আমরা নারী, আমরা পারি ঘরে থেকেও আয়ের উৎস খুঁজে নিতে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। মাই হবি অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমার প্রিয় আপুদের কিছু কমেন্টের অ্যান্সার করব, আর সেই সাথে আমি যে সেলাই মেশিনটা ব্যবহার করি সেটার ডিটেলসে শেয়ার করব। আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। অনেক আপুরাই জানতে চেয়েছেন আমি কোথায় থাকি, আমার বাসা কোথায়। তো এর আগে কিন্তু আমি কয়েকটা ভিডিওতেই বলেছি আমি নারায়ণগঞ্জে থাকি। তবে নারায়ণগঞ্জ যে জায়গাতে থাকি এটা আসলে পার্সোনাল প্রাইভেসির কারণে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। আশা করছি আমার প্রিয় আপুরা বুঝতে পারবেন। তো এখানে আমি ডেলিভারির যে ড্রেসগুলো আছে এখন আয়রন করব, দেন প্যাকেট করে আমি ডেলিভারির জন্য রেডি করে রেখে দেব। বেশ কিছুদিন হয়ে গেছে ড্রেসগুলো ডেলিভারি করতে, আমার একটু লেট হয়ে গিয়েছে। তো আজকে সবগুলো ডেলিভারির জন্য রেডি করছি। বর্তমান সময়ে বর্তমান প্রযুক্তির কারণে আমরা মেয়েরা এখন কিন্তু ঘরে বসে থেকেও অনেক ধরনের কাজ করতে পারি। এটা হতে পারে কেউ হাতের কাজ ভালো পারে, সে হাতের কাজ করতে পারে। কেউ বেকিংয়ের কাজ বলতে কেক বানাতে পারে, বেকিং আইটেমগুলো বানাতে পারে, সেগুলোও করতে পারে। এরপর কিন্তু আরও অনেকে বিভিন্ন ধরনের ফুড নিয়েও কাজ করে, পিঠা নিয়ে কাজ করে, মানে যে যেটা ভালো পারে সেটা নিয়েই কিন্তু কাজ করতে পারছে। তো আমরা যারা গৃহিণী আছি বসে থাকবো কেন? আমাদের দৈনন্দিন কাজকর্ম, সংসার, সন্তান সব কিছু সুন্দরভাবে মেনটেন করে যতটুকু পারি ততটুকু সময় দিয়ে যদি একটা কিছু করতে পারি নিজের জন্য, হোক সেটা একটু হলেও পরিবারের জন্য, তাহলে কিন্তু মন্দ হয় না, তাই না? সংসারের কাজকর্ম তো থাকবেই। এগুলো দেখা যায় প্রতিদিন করতে করতে অনেক সময় আমাদের একঘেয়েমি চলে আসে। তো এর পাশাপাশি যদি নিজের ভালো লাগা একটা প্রাধান্য দেওয়া যায়, সেই সাথে আয়ের একটা উৎস খুঁজে বের করা যায়, তাহলে খারাপ কি? আর সেটা ঘরে বসে থেকে। তাই তো আমি বলি যারাই এই ধরনের চিন্তাভাবনা করছেন কিছু একটা করবেন, আজ করব কাল করব, এটা না ভেবে এখন থেকেই শুরু করুন। অল্প করে শুরু করুন। আপনি যতটুকু পারেন আপনার নিজস্ব ক্যাপাসিটি অনুযায়ী, আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি শুরু করতে পারেন। দেখবেন আস্তে আস্তে যখন শুরু করবেন তখন আস্তে আস্তে সব কিছু বুঝতে পারবেন। এখন আপনার মনে যে ভয়টা কাজ করছে না, তখন আর সেই ভয়টা থাকবে না। দেখবেন আস্তে আস্তে আপনি সব কিছুর সাথে অ্যাডজাস্ট হয়ে গেছেন, আর আপনার ভালো লাগা কাজ করবে। তখন এই কাজগুলো হয়ে যাবে কি আপনার দেখা যায় অবসর সময়ে একটু নিজের মতো করে সময় পার করানোর মতো একটা কাজ। আচ্ছা, একটা আপু জানতে চেয়েছিলেন আমি এই পলি ব্যাগগুলো কোথা থেকে আনি। তো আমি যেহেতু নারায়ণগঞ্জে থাকি, আমি কালীবাজার থেকে নিয়ে আসি। কালীর বাজারে কিন্তু যে পাইকারি দোকানগুলো আছে বড় বড়, ওখানে যেই গার্মেন্টসের প্রোডাক্টের বিভিন্ন ধরনের পলি পাওয়া যায়, নর্মাল পলিও পাওয়া যায়। তো ওই ধরনের ওয়ান টাইম কিংবা পলি ব্যাগের যেই সব দোকানগুলো আছে না, ওই টাইপের দোকানে আপনি একটু খোঁজ করলে পেয়ে যাবেন। আর তাছাড়া নারায়ণগঞ্জের বাইরে যারা আছেন আপনাদের এলাকায় বিভিন্ন ধরনের এরকম পাইকারি বড় বড় যেই বাজারগুলো আছে, ওইখানে এই টাইপের দোকানে একটু খোঁজ করলে কিন্তু পেয়ে যাবেন। আর এগুলো হিসেবে কিনতে পাওয়া যায়। তো খুব বেশি প্রাইস না, তারপরেও যখন আনবে আপনাকে হিসেবে আনতে হবে। আর এর কমে পাওয়া যায় কিনা আমার জানা নেই। তো যাই হোক, আপুকে আমি যতটুকু জানি বলে দিলাম। আরেকটি আপু আমি যেই সেলাই মেশিনটি দিয়ে কাজ করি সেটার ডিটেলসে একটু শেয়ার করার জন্য বলেছিলেন। তো তার জন্যই আজকে এটা ডিটেলসে একটু শেয়ার করছি। তো এটা হচ্ছে আমার মেশিনটা, আর প্রথমেই দেখিয়ে দিচ্ছি এটা কোন ব্র্যান্ডের। এটা হচ্ছে সিঙ্গার ব্র্যান্ডের একটা মেশিন, আর এটার নাম হচ্ছে সিঙ্গার প্রমিস। আমি প্রায় 3 বছর আগে এটা কিনেছিলাম। বর্তমানে এই মডেলটা আছে কিনা আমার জানা নেই। তো এটার হচ্ছে কয়েকটা সুইংয়ের অপশন আছে। এই যে এখানে কিন্তু প্রত্যেকটা অপশন দেওয়া আছে। তো যার যখন যেটার প্রয়োজন হবে জাস্ট এরকম করে ঘুরিয়ে ঠিক ওই বিন্দু বরাবর করে নিলেই হবে। যেভাবে করে সেট করা হবে ওইভাবে করেই কিন্তু সেলাইগুলো বসবে।
এই যে এখানে কিন্তু একটা পয়েন্টের মতো দেওয়া আছে, এই পয়েন্ট বরাবর করলেই কিন্তু সেলাইগুলো বসবে। তো এখানে এটা কি আমি জানি না, এটা আমার লাগেও না, আর এটা সম্পর্কে আমার ধারণাও নেই। যদি কেউ জেনে থাকেন আমাকে জানাতে পারেন। তো ঠিক এই পাশেই আছে যে ববিনটা আছে, ববিনটা সুতা ভরার জন্য এভাবে করে ঢুকিয়ে এই সাইড করে এরপর হচ্ছে ববিনটাকে ঢুকিয়ে মানে সুতা ঢুকিয়ে এরপর এটাকে আবারও আগের স্থানে এনে ববিনটাকে ছুটিয়ে নিয়ে এরপর হচ্ছে ববিন কেসে ভরতে হয়। আর এটা হচ্ছে জাস্ট হ্যান্ডেল, এটা ক্যারি করার জন্য। আর ঠিক পিছনেই আছে এখানে সুতার যে রিলগুলা, এগুলোর স্ট্যান্ড রাখার জন্য। আর এই বরাবর করেই কিন্তু নিচে সুতাটা এনে সুইয়ের মধ্যে ভরতে হয়। তো এটার পয়েন্টে পয়েন্টে কিন্তু এরকম করে নাম্বারিং করা আছে। এই যে এখানে 1 নাম্বার, এরপর এখানে 2 নাম্বার, এরপর নিচে আছে 3 নাম্বার, এরকম করে অ্যাঙ্গেল শেপ করে আবারও উঠিয়ে ওইখানে 4 নাম্বার দেওয়া আছে। ভিতরে একটা আংটার মতো করে দেওয়া আছে, এটার মধ্যে ঢুকিয়ে সুতাটাকে নিতে হয়। তো এখানে কিন্তু 4 নাম্বার দেওয়া আছে। এরপর এটার মধ্যে ঘুরিয়ে এরপর আবার নিচে নিয়ে এটা এখানে 5 নাম্বার দেওয়া আছে। এখান থেকে জাস্ট একদম ডাইরেক্ট সুতাটা ভরে নেওয়া যায়। আর এই ফিটটা কিন্তু চেঞ্জ করে নেওয়া যায়। তো আমার 2টাই লাগে, নরমালি এটা থাকে। আর আমি যখন চেন সেলাই করি জামার পেছনে, তখন এটা ছুটিয়ে আমি আরেকটা চেইনের জন্য দেওয়া আছে সেটা বসিয়ে নেই। আর এটা কিন্তু ছোটানোর জন্য পিছনে একটা পয়েন্ট আছে, সেখানে জাস্ট প্রেস করলে এটা ছুটে যায়। এরপর হাতের ডান পাশে কিন্তু ব্যাক স্টিচ দেওয়ার জন্য মানে যে ঘিরটা আমরা দেই সেলাইয়ের মধ্যে, এই ব্যাক স্টিচের জন্য এরকম একটা নিডেল দেওয়া আছে। এটা প্রেস করলেই কিন্তু এটা ব্যাক স্টিচ করা যায়। আর এখানে যে বক্সটা আছে এটা কিন্তু খোলা যায়। এটার ভিতরে কিছু টুলস থাকে প্রয়োজনীয়। আর এই যে চেইনটা বসানোর জন্য যে আমি নিডেলটা ফিটটা ব্যবহার করি, সেটা এটা দিয়ে এরপর আমি চেইনটা বসাই। আর এখানে প্রয়োজনীয় কিছু টুলস থাকে, যে টুলসগুলো ওই মেশিনের সঙ্গে দেওয়া হয়। আর এই পাশে হচ্ছে এটা এভাবে খুলে ববিন যে কেস রাখার জায়গাটা, সেটা ববিন কেস ঢোকানোর জন্য এই জায়গাটা থাকে। তো এরপর আমি এটার যে সাইডে নিডেলটা ঘোরানোর জন্য মানে মেশিনটার যে সুইয়ের অপশনটা আছে এটা উপর নিচ করার জন্য এই সাইডটা কিন্তু ব্যবহার করা যায়। আর আমি এটার মডেলটা একটু দেখিয়ে দিচ্ছি আর পিছনের সাইডটাও দেখিয়ে দিচ্ছি। এই যে এটার মডেলটা কিন্তু এখানে আছে, মডেল 1408 সিঙ্গার 1408, আর নিচে মডেলের সব নাম ডিটেলসে দেওয়া আছে। আর ব্যাকপার্টটা কিন্তু এরকমই থাকবে। এই তো এখানে একটা প্লাগ দেওয়া আছে, যেহেতু মেশিনটা কারেন্টে চলে এই প্লাগটা লাগালেই কিন্তু এটা লাইনটা আসে আর কি। আর এখানে 2টা তার দেওয়া আছে, একটা হচ্ছে যে মোটরটা থাকে এটা প্রেস করে চালানোর জন্য, এই মোটরটার সঙ্গে একটা তার, আরেকটা হচ্ছে প্লাগ লাগানোর জন্য। আর সাইডে কিন্তু এটা সুইচও থাকে। মেশিনটা যখন কিনেছিলাম তখন এটার প্রাইস ছিল 8,000 সামথিং, প্রায় 9,000 ছুঁই ছুঁই। তো বর্তমানে এটার প্রাইস কমেছে নাকি বেড়েছে সেটা আমি বলতে পারছি না। আর এই যে এখানে কর্মীদের জন্য আমি কিছু কাপড় কেটে নিয়েছি, এগুলো সেলাইয়ের জন্য চলে যাবে। তো এগুলো একসাথে রেডি করে নিয়েছি। আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।